রাধে রাধে বন্ধুরা, বাঙালি নববর্ষের প্রথম দিনের প্রথম সূর্যকে সাথে নিয়ে তোমাদের সকলকে জানাই সুপ্রভাত। কেমন আছো তোমরা সবাই? আমাদের গল্পকথার নতুন আরও একটি ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগতম। আশা করছি সকলে খুব ভালো আছো, সুস্থ আছো, আর আজকের দিনটা খুব ভালোভাবে কাটিয়েছো। আর আমরাও বেশ ভালো আছি। তো আজকের দিনের শুরুটা সকাল সকাল ছাদ থেকেই করেছি, যদিও আজকে অনেক কাজের চাপ, কারণ কৌশিকের অফিস ছুটি নেই, ও অফিসেও যাবে। তবুও সকালবেলা ঘুম থেকে উঠেই এই যে বছরের প্রথম দিনের সকালের যে সৌন্দর্য, সেটাকে একদমই মিস করতে ইচ্ছা করলো না, তাই একটু ছাদে গেছিলাম। তো আজকেও তো গাছে বেশ ভালোই ফুল ফুটেছে। আর বছরের প্রথম দিনে একটা নতুন জামা না ভাঙলে হয়? অনেকগুলোই তো ঘরে পরার জামা নিয়েছি, তো আজকে এই টপটাকেই উদ্বোধন করলাম। তো কেমন লাগছে আমাকে জানিও তো। আমার তো বেশ একটু অন্যরকম লাগছে নিজেকে, কারণ এমনিতে আগে যে টপগুলো বাড়িতে পরতাম ওগুলো তো পুরো এক কালারের ছিল, বাট এটা একটুখানি প্রিন্টেড আছে বলে মনে হচ্ছে যেন দেখতে একটু বেশিই ভালো লাগছে। তো এইখানে সকালবেলা এখন যেরকম প্রত্যেক দিন রুটিন থাকে, একটুখানি ফ্রেশ হয়ে জানলা টানলাগুলো খুলে নিচে গিয়ে রান্না করা, আজকেও ঠিক সেইটাই আছে। তো এদিকে এখন জানলাগুলো আগে খুলে দিচ্ছে। আর সকালবেলায় এত রোদ উঠেছে না, মানে জানলা খুলে না পর্দা না দিলেই হচ্ছে না। আর জানো তো এই পর্দাগুলো লাগানোর পর একটা সুবিধা কি হয়েছে, পর্দাগুলো একটু লাইট কালারের মধ্যে, তো আর এর মধ্যে দিয়ে না যখন সূর্যের আলোগুলো আর কি পড়ছে পর্দার ওপর, আলোটা বেশ ভালো রিফ্লেক্ট হয়ে না সারা ঘর একদম আলো হয়ে রয়েছে। তোমাদেরকে অন্য কোনো একটা ভিডিওতে শেয়ার করে দেবো। ভীষণ ভালো হয়েছে জানো তো পর্দাগুলো। তো এদিকে জানলাগুলো খুলতে খুলতে টুকটাক গাছে জলও দিয়ে দিচ্ছি, কারণ যা গরম পড়েছে গাছগুলো তো আর মুখে বলতে পারে না, ওরা ওদের পাতা দিয়েই বুঝিয়ে দেয় ওদের জলের দরকার আছে কি দরকার নেই। তো সকালবেলা করে একটুখানি ওদেরকে জলও স্প্রে করে দিলাম। আর এই দেখো নিচের যে বারান্দাতেও কিন্তু বেশ সুন্দর সকালের রোদটা এসছে। কি বলো তো, সকালের রোদ প্রত্যেক দিনই আসে, কিন্তু এই যে নববর্ষের দিনটা, এটার রোদের যেন একটা আলাদাই মাহাত্ম্য ছিল। আর আজকে সকালের মেনু হচ্ছে এই যে লাউ কেটে রেখেছি, এখানে করব হচ্ছে মাছের মাথা দিয়ে লাউ ঘন্ট, তার সাথে যেরকম ভাত রুটি থাকে সেইগুলো তো পরপর সমস্ত আছে। তো ওদিকে মাছের মাথাটা ভাজতে বসিয়ে দিয়ে না, এখানে এই যে টমেটো লঙ্কা আর হচ্ছে আলু কেটে নিয়েছি। তো এইটা দিয়েই করব হচ্ছে, এই যে মাছের মাথাও ভাজা হয়ে গেছে, এটা দিয়ে করব হচ্ছে লাউ ঘন্ট। আজকের দিনটা নববর্ষ, তো এবার যদি কৌশিক বাড়ি থাকতো হয়তো রুটিনটা একটু অন্যরকম হতো, খাওয়া দাওয়াগুলো একটুখানি অন্যরকম হতো। কিন্তু যেহেতু ওর অফিস রয়েছে, তো আর 5টা দিনের সাথে আজকের দিনের কোনো পার্থক্যই সকালবেলা পাচ্ছিলাম না, যদিও রাতের দিকে একটুখানি পেয়েছিলাম। আর তোমরা আমাকে একটা জিনিস বলো তো, এই লাউ দিয়ে আর কী কী রেসিপি বানানো যায়? লাউ ডালটা প্লিজ বলো না, কারণ কৌশিক খাবে না। তো এই মাছের মাথা দিয়ে লাউ ছাড়া আর কিভাবে লাউ আর কি আমিষ দিনে বানানো যায় আর নিরামিষ দিনেও কীভাবে বানানো যায় অবশ্যই কমেন্ট করে জানিও তো। কারণ লাউ খুব একটা আমি তো রান্না করি না, তাই সেরকম একটা রেসিপি আমার জানা নেই কোনটা কতটা ভালো হবে। তো তোমাদের কাছে যদি কোনো রেসিপি থাকে না, আমাকে কমেন্ট বক্সে ছোটোর মধ্যে হলেও একটুখানি বলে যেও প্লিজ। তো এইদিকে দেখো লাউয়ের থেকে অনেকটা জল বেরিয়েছে, তো মাছের মাথাটা দিয়ে লাউ দিয়ে ওখানে বসিয়ে দিয়েছিলাম। আর এই দেখো এখানে লাউয়ের ঘন্ট একদম রেডি। আর নববর্ষের উপলক্ষে কৌশিকের আজকে টিফিনে ছিল হচ্ছে মিষ্টি। যদিও মিষ্টি খেতে খুব একটা ভালোবাসে না, কিন্তু দেখলাম বছরের প্রথম দিন তাহলে একটু মিষ্টিই দেওয়া যাক, তো ওই মিষ্টি ওকে টিফিনে দিয়েছিলাম। এই যে কৌশিক রেডি হয়ে খাওয়া দাওয়া কমপ্লিট করে ও বেরিয়ে গেল। মানে এই সময়টা মনে হচ্ছিল এটা আদৌ আমার নববর্ষের প্রথম দিন যাচ্ছে না বছরের আর 5টা দিন যাচ্ছে। আবার আর একটা জিনিসও ভাবছিলাম যে আমরা সবসময় দেখবে এইটাই ভাবি যে আমাদের বছরের প্রথম দিনটা যেরকম কাটবে, আশা করব বছরের সব কটা দিনই সেই রকম যাবে। তো আজকে আমার দিনটা মোটামুটি ভালোই কেটেছে, তো আশা করা যায় সারাটা বছর ভালোই কাটবে। তো ওদিকে তো অভি এসেছিলো, তো ও এখন বাপির ফোনে ওই যে কার্টুন দেখছে। তো ওর সাথে এখন বেশি গল্প করলে আমার হবে না, তো চলে এসেছি ওপরে। আর জানো তো কী হয়েছে, যেই ওপরে এসেছি এসে না অ্যাকোয়ারিয়ামটার দিকে যেই তাকিয়েছি, একটা মাছ তো অনেক দিন আগেই মারা গেছিলো, তো তারপরে 3টে মাছ ছিল, হঠাৎ করে দেখি না 2টো মাছ, আর একটা মাছকে দেখতে পাচ্ছি না। তো অনেক খোঁজাখুঁজির পর দেখলাম উনি নিচে গিয়ে একটুখানি রেস্ট নিচ্ছিল। ও নিচে গিয়ে রেস্ট নিচ্ছিল, কিন্তু আমি ওকে খুঁজতে না পেয়ে গিয়ে আমার বুকের মধ্যে ধরফর করছিল। আজকের এত সুন্দর ভালো একটা দিনে একটা মাছ মারা যাবে, মানে ভাবলেই কেমন যেন কষ্ট লাগে।
তো তারপরে এই যে ঘরে চলে এসেছি, এসে বিছানাটাকে আগে টান টান করে নিয়েছি। আর জানো তো এই বিছানার চাদরটা না সেরকম একটা সরছে না, যেরকম পাতা থাকছে সেই রকমই থাকছে। তো যার জন্য খুব একটা না অসুবিধাও হচ্ছে না। আর এই বেড কভারটা নিয়ে তোমরা এত প্রশংসা করেছো, বিশ্বাস করো আমি ভীষণ খুশি হয়েছি। তবে কি বলো তো, এই বেডশিটটা কিন্তু আমার কেনা না, এটা আমার গিফটে পাওয়া। বাট আমিও বুঝতে পারিনি যে এটা পাতার পর এতটা সুন্দর লাগবে। আমি ভেবেছিলাম একটু তো মানে একটু কি বলবো, একটু চাপা কাজ করা তো হয়তো সেরকম একটা ভালো লাগবে না, কিন্তু বিশ্বাস করো ভীষণ ভালো লাগছিল। তো সবাই তো অনেক কমেন্ট করেছো, তো সবার কমেন্টতেই একটা ছোট্ট ভিডিওতে শেয়ার করা যাবে না, তো আমি সকলের নামগুলোই নেওয়ার চেষ্টা করব। আর আমার গত ভিডিওতে সুরভিদি লিখেছো, নিজের ঘর মনের মতো করে সাজানোতে যে কী শান্তি সেটা সবাই বোঝে না গো ইস, তখন মনে হয় আমার খাওয়া দাওয়ার দরকার নেই, এতেই শান্তি। হ্যাঁ গো ঠিক বলেছো। আর আজকেও আমার ঘরটা এত সুন্দর লাগছিল না নিজের কাছে, ওই যে ফোনে গান চালিয়ে দিয়েছিলাম আর তার সাথে এখানে টুকটুক করে কাজগুলো করছিলাম। মনে হচ্ছিল রান্না খাওয়া কিছুর দরকার নেই, আমি চুপচাপ এই ঘরটার মধ্যেই ঘুরে ঘুরে এটা সেটা কাজ করি। কিন্তু সেটা তো আর শরীর মানবে না, শরীরের প্রয়োজন পড়লেই খিদে পাবে, তখন তো খাবারের দরকারই লাগবে। আর গত ভিডিওতে শ্রেয়সী জয় আইডি থেকে দিদিভাই লিখেছো, খুব সুন্দর হয়েছে চাদরের প্রিন্টটা আর পর্দাগুলোও খুব ভালো লাগছে, থ্যাংক ইউ দিদি। আর বৈশালীনাথ দিদিভাই লিখেছো, খুব সুন্দর হয়েছে তোমার ঘর গোছানোর সাজানো, থ্যাংক ইউ দিদি। তো এইদিকে দেখো আমি এখন গাছগুলোতে ভালো করে জল দিয়ে নিচ্ছি। দেখবে মন খারাপ হোক বা কিছু করতে ভালো লাগছে না, একদম এনার্জি পাচ্ছ না, বিশ্বাস করো তখন যদি এই গাছগুলোকে নিয়ে একটুখানি নাড়াচাড়া করো না, ওদের একটু টেক কেয়ার করো, তখন যদি মানে মনটা এত সুন্দর ভালো হয়ে যায় না। তারপর যদি চোখে পড়ে কোনো গাছ থেকে নতুন পাতা বেরিয়েছে, তাহলে তো আনন্দে শেষ থাকে না। কি বলো তো, এই যে জিনিসগুলো বললাম না, এগুলো একমাত্র যারা গাছ ভালোবাসে তাদের ক্ষেত্রেই অনেকটা এটা বোঝা যাবে। বাট যারা গাছটা যতটা ভালোবাসে না, তারা এই জিনিসটা অতটা বুঝবে না, যে একটা গাছে নতুন পাতা বেরিয়েছে সেটা দেখার যে কী আনন্দ। তো আজকে নববর্ষের দিনে প্রথমে তো ভেবেছিলাম আজকে কিছু ডাস্টিং করব না, কিন্তু হঠাৎ করেই মনে পড়ে গেল আগামীকাল তো বৃহস্পতিবার, আগামীকাল তো করতে পারবো না, আর শুক্রবারে একটুখানি ব্যস্ত থাকবো, শুক্রবারেও সময় হবে না, তো পরপর 3 দিন তো ফেলে রাখাই যাবে না। তো আজকেও যার জন্য একটু হালকা করে উপরের দিক দিয়ে করে রেখেছি, তো যার জন্যে আমাকে বৃহস্পতিবারেও করতে হবে না, শুক্রবারেও সময় পাবো না, আবার শনিবারে করলে কিন্তু আমার চলে যাবে। একটু আধটু ধুলো দেখা যাবে, কিন্তু ওই যে বললাম না সময় পেয়ে উঠবো না করার, তো সেই জন্য আর করা হবে না। আর গত ভিডিওতে কাল ডিটেলস থেকে দিদিভাই লিখেছো, পয়লা বৈশাখের অনেক অনেক শুভেচ্ছা আর ভালোবাসা তোমাকে আর তোমার পরিবারকে, তোমার জন্য অনেক ভালোবাসা রইল। আর কমেন্ট করেছিল দিতিমা সরকার আইটি থেকে দিদিভাই, তো দিদিভাই লিখেছো বেডশিটটা দারুণ, থ্যাংক ইউ দিদি। আর কমেন্ট করেছো হচ্ছে লিজা ব্যানার্জি আইটি থেকে দিদিভাই তুমি কিন্তু অনেক দিন পর কমেন্ট করলে, অনেক দিন পর তোমার কমেন্ট পেলাম। তো দিদিভাইও লিখেছো যে ঘরটা এত সুন্দর লাগছে কি বলবো। বিশ্বাস করো তোমরা তো ভিডিওতে দেখেছো, আমি তো পর্দাগুলো বেডশিটটা চেঞ্জ করার পর না আমি নিজেই ভাবছিলাম এটা কি আমার সেই পুরনো ঘরটা, সামান্য এইটুকু চেঞ্জে একটা ঘর এতটা পাল্টে যেতে পারে, সত্যিই আমার আইডিয়া ছিল না গো। মানে নিজের ঘরটা নিজের কাছেই অনেকটা নতুন লাগছিল কাল সেদিনকে। আর কমেন্ট করেছো পূজা আইটি থেকে দিদিভাই, ইচ্ছে ডানা আইটি থেকে দিদিভাই, তো দিদিভাই লিখেছো বেডশিটটা ঘরের লুকটা পুরো চেঞ্জ হয়ে গেছে। হ্যাঁ গো, পর্দা বেডশিট দিয়ে পুরো লুক চেঞ্জ হয়ে গেছে। তোমারও ভিডিওতে দেখলাম তুমিও যে গ্রিন কালারের বেডশিটটা পেতেছো, ভীষণ সুন্দর দেখতে। আর কমেন্ট করেছো হচ্ছে সুচরিতা মণ্ডল দিদিভাই, শম্পা বোস দিদিভাই, রিয়া সোনা আইডি থেকে দিদিভাই, বিনোদ রিয়া আইডি থেকে একজন দিদিভাই। আর কমেন্ট করেছে নবারণ মাহান্ত আইডি থেকে একজন দিদিভাই। তো দিদিভাই লিখেছে তোমার ভিডিও অনেক দিন ধরে দেখি কিন্তু কমেন্ট করা হয় না, আজ কমেন্ট করলাম, তোমার ভিডিওটা খুব ভালো লাগলো, থ্যাংক ইউ দিদি। আর কমেন্ট করেছো কেয়া সাহা আইডি থেকে দিদিভাই, তো দিদিভাইও লিখেছো বেডশিটটা খুব সুন্দর হয়েছে। হ্যাঁ গো, ভীষণ সুন্দর লাগছিল পেতে। আর কি বলতো, এই যে আমরা যারা ধরো হাউসওয়াইফ আছি, আমরা তো বাইরে তো বেশি কিছু আনন্দ করার সময় সুযোগটা পেয়ে উঠি না, কারণ ঘর সামলাতে সামলাতেই চলে যায়। তো এই ঘরটাকেই যদি নিজের মনের মতো করে একটু সাজিয়ে গুছিয়ে রাখা যায়, তাহলে দেখবে দিনের সমস্ত কাজ ছেড়ে আসার পর এই ঘরটাই যেন একটা অগাধ শান্তি দেবে, যে শান্তিগুলো না মুখের ভাষায় বলে বোঝানো যাবে না। সমস্ত ক্লান্তি দেখবে এই ঘরটার মধ্যে ঢুকলেই কিন্তু আর কি পাল্টে যাবে।
তো আমিও ঘরটাকে ঠিক সেইভাবেই আর কি রাখার চেষ্টা করি। আর এমনিতেও ঘর সাজাতে আমি ভীষণ পছন্দ করি। আর বলতে পারো এই নেশাটা না বিয়ের পর থেকেই হয়েছে। বিয়ের আগে সেরকম একটা করতামও না, আর সত্যি বলতে পারতামও না। বাট বিয়ের পর যখন নিজের সংসার হয়েছে তখন নিজের সংসারটাকে কীভাবে ভালোভাবে গুছিয়ে সুন্দর করে সাজিয়ে রাখবো সেটার মধ্যেও যেন একটা অন্যরকম নেশা চলে এসছে গো। তাই যখন মনে হয় যে না এই দিকটা আমি সাজাবো বা এই দিকটা আমি গুছিয়ে পরিষ্কার করবো না, তখন যতক্ষণ না ওটাকে করতে না পারি না কেমন যেন একটা অস্বস্তি হয়। তো যতক্ষণে ওটা করি তখন আবার মনটা গিয়ে শান্ত হয়। তো আজকে পয়লা বৈশাখের দিন আমাদের বাড়িতে চিকেন মাটন কিছুই হবে না। তার দুটো কারণ, এক তো আজকে ধরো কৌশিক বাড়ি নেই, ওর অফিস রয়েছে, তো সেরকম একটা রিচ কিছু করবো না। আর দ্বিতীয়ত হচ্ছে আজকে রাতে না আমার আর কৌশিকের মার ওখানে নেমন্তন্ন আছে, তো সেই নেমন্তন্নের ওখানে যাব। তো বলতে পারো সেদিক থেকে দেখতে গেলে না দুবেলা করে বাপিই খাবে। আর বাপির তো বয়স হয়ে গেছে, বাপি না অতটা আর এখন বিশেষ করে বলতে পারো চিকেনটা না রাত্রের দিকে মানে খেতে চায় না, কারণ একটু মশলাপাতি বেশি দেওয়া থাকে। তো বাপি এখন মাছটাই বেশি পছন্দ করে। তো দেখলাম বাপি যেহেতু দুবেলাই বাড়িতেই খাবে, তো তার জন্য বাপির জন্য এখানে হচ্ছে মাছই রান্না করে দেয়, তাহলে অন্ততপক্ষে বছরের প্রথম দিনটা তৃপ্তি করে খেতে পারবে। কারণ বাপি খুব একটা মাছ মানে মাংসটা এখন পছন্দ করে না, মাছটাই বেশি পছন্দ করে। আরও বেশি পছন্দ করে সেটা হচ্ছে ছোট ছোট মাছ, সেটা আবার কৌশিক খায় না অতটা ভালো, ওর আবার বড় মাছটা ভালো লাগে। কি বলো তো, আমাদের সংসারে দেখবে প্রত্যেকের পছন্দ কিন্তু আলাদা, কিন্তু ওই সব কিছুর সাথে মিলিয়ে মিশিয়ে চলার নামই তো জীবন, বলো। তো এইদিকে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু ঘরের কাজও সমস্ত হয়ে গেছে, আর এদিকে রান্নাটাও প্রায় শেষের দিকে। তো এখানে ওই একটুখানি মাছের কালিয়া করেছিলাম, ভীষণ ভালো লাগছিল খেতে। তো কী বলো তো এত ভালো কেন লাগছিলো, কারণ রাত্রে তো আর এটা খাইনি, যার জন্য শুধুমাত্র দুপুরে খেয়েছিলাম, তো সেই জন্য খুব ভালোই লাগছিলো খেতে। আর কমেন্ট করেছিলে গত ভিডিওতে অঙ্কনা ডেলি লাইফস্টাইল আইডি থেকে দিদিভাই, আর কমেন্ট করেছিল হচ্ছে টুম্পা দিদিভাই, আর কমেন্ট করেছে হচ্ছে শম্পা দিদিভাই, জয়শ্রী বিশ্বাস দিদিভাই, এমপি আইডি থেকে একজন দিদিভাই। তো দিদিভাই লিখেছ কাল ব্লগ দাওনি, মিস করছিলাম। হ্যাঁ গো, আমি না এখন একদিন অন্তরই দেবো, কারণ এত প্রচণ্ড গরম না, প্রত্যেক দিন না ভিডিও শ্যুট করে এডিট করে আপলোড করা ভীষণ চাপ হয়ে যাচ্ছে। আর দুপুরের পর থেকে আমার ঘরটা ভীষণ গরম থাকে, এমনিতেই বলতে পারো গরমের মধ্যে ভালো লাগছে না। তবুও বলবো আমার গরমকাল প্রিয়, কারণ গরমে আমি কাজ করতে পারি যেটা আমি শীতে করতে পারি না, আমার যেন বড্ড আলস্যি লাগে। আর কমেন্ট করেছে হচ্ছে কণিকা দাস দিদিভাই, আসিফ ফারজানা থেকে দিদিভাই কমেন্ট করেছো বিছানার চাদরটা খুব সুন্দর হয়েছে, দেখেই তো লোভ লাগছে। বিছানার চাদর আর পর্দা দুটোই খুব সুন্দর মানিয়েছে, থ্যাংক ইউ। আর কমেন্ট করেছিল সুশীলা দিদিভাই, লোপামুদ্রা দি, আর কমেন্ট করেছে হচ্ছে পায়েল দিদিভাই। তো সবার কমেন্ট না আমি পুরোপুরি পড়তে পারছি না, বাট সবাইকে আমি পার্সোনালি রিপ্লাই দিয়ে দেবো গো। আর কমেন্ট করেছে হচ্ছে সুমিতা ভট্টাচার্য আইডি থেকে দিদিভাই, আর কমেন্ট করেছো শিল্পা ঘোষ আইডি থেকে দিদিভাই। তো দিদিভাই লিখেছো আমি তোমাকে পর্দা পাল্টাতে বলেছিলাম, তুমি পাল্টেছো, দেখে ভালো লাগছে। হ্যাঁ গো দিদিভাই, তুমি বলার পর না মনে হচ্ছিলো ওই পর্দাগুলো তো প্রায় অনেক দিন হয়ে গেল, একটু চেঞ্জ করার দরকার আছে, তাহলে ঘরটাও হয়তো মানে একটু অন্যরকম লাগবে। কিন্তু বিশ্বাস করো করার পর তো একদমই দেখতে পেয়েছো ঘরের লুকটাই চেঞ্জ হয়ে গেছে। আর কমেন্ট করেছো হচ্ছে ঈশিতা চক্রবর্তী আইডি থেকে দিদিভাই, সম্পিতা পাল দিদিভাই, পিয়া। আর কোনো একজন দিদিভাই জিজ্ঞেস করেছিল যে আমার যে ঘরে নতুন কার্টেনগুলো লাগিয়েছি তার দাম কত নিয়েছে। তো দাম বলতে খুব একটা বেশি নেয়নি, এক একটা পর্দা বলতে পারো জানলারগুলো 300 টাকা করে পিস নিয়েছে, আর দরজার তো একটাই নিয়েছি, ওটা 350 টাকা নিয়েছে। তো খুব একটা বেশি দামের পর্দার মধ্যে যায়নি, কারণ বেশি দামের পর্দা নিতে গেলে দেখেছি জানো তো পর্দাগুলো খুব ভারী হয়ে যায়, তখন না আর কি সেরকমভাবে ঘরে আলোটা ঢুকতে চায় না। তো এই পর্দাগুলো একদম হালকার ওপর নিয়েছি, যার জন্য ঘরে আলোও ঢুকছে, আর বাইরে থেকে যদি সামান্যও হাওয়া দেয় না পর্দাগুলো উড়ে সেই হাওয়াটা আর কি ঘরে ঢুকছে, যার জন্য পর্দাগুলো আমার ভীষণ পছন্দ হয়েছে। আগে যে পর্দাগুলো দেখেছিলেন না ওগুলো খুব ভারী ছিল, সচরাচর মানে অল্প একটু হাওয়াতে না উড়তো না, বাট এগুলো হালকা হাওয়ায় খুব ভালো হাওয়াতে উড়ছে, আর তখন যেন আরও বেশি ভালো লাগছে যখন পর্দাগুলো হাওয়াতে উড়ছে। তো এদিকে পুজো দেওয়া তো কমপ্লিট, আজকে দেখলে তো খুব সুন্দর করে সাজিয়ে পুজো দিয়েছি। তারপর এই যে ঘরে চলে এসেছি, এসে আমার মাঝখানে কিন্তু খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, এসে তারপরেই স্কিন কেয়ারটা করছি, কারণ স্কিন কেয়ার করে পুজো করতে বসলে খুব গরম লেগে যায়।
তো এরপর তোমাদের সাথে দেখা হচ্ছে সন্ধেবেলা। তো এই হচ্ছে আমার পয়লা বৈশাখের আজকের এই জামাটাই পরবো। এটা প্রায় ধরো 2 বছর আগের জামা, কিন্তু এখনও অবধি ভাঙা হয়নি, তো আজকেই প্রথম উদ্বোধন করলাম। আর সাথে বোন যে ইয়াররিংসগুলো দিয়েছিল সেগুলো আজকে পরেছি। তো কেমন লাগছে ড্রেসটা অবশ্যই জানিও। তবে জানো তো এর সাথে প্যান্ট ছিল না, আর আমার না ম্যাচিং লেগিংসও কেনা হয়নি, যার জন্য আজকে সাদা লেগিংস দিয়েই পরে নিয়েছি। পরে একটা সেম কালারের লেগিংস দেখতে হবে, কিন্তু কালারটা এমন না, সেম কালারের লেগিংস মানে পাওয়াও চাপ আছে। তো এই যে রেডি হয়েছে, কিন্তু বিশ্বাস করো এত পরিমাণ গরম, এই দেখো এইখানগুলো দেখলে বুঝতে পারবে দুদিকে দুটো ফ্যান চলছে, তাও যেন আমি ঘামছি মনে হচ্ছে। তাও তো মানে হাতা ছাড়া জামা পরেছি, সচরাচর পরি না, তো কেমন কেমন একটা লাগছে। বিয়ের আগে পরতাম, বাট বিয়ের পর সেরকম তো পরি না, কেমন কেমন একটা লাগছে। তাও তো প্রচণ্ড পরিমাণে গরম করছে। কিচ্ছু মেকআপ করিনি, লিপস্টিক দিয়েছি, কাজল পরেছি, আর ওই ল্যাকমির যেটা 925-এর একটা হাইলাইটার ময়শ্চারাইজার আছে ওইটা অ্যাপ্লাই করে ওপরে জাস্ট কম্প্যাক্ট ইউজ করে নিয়েছি। আমি জানি না তোমরা এখন আমার কথা কতটা শুনতে পাচ্ছ, কারণ দুদিকে দুটো ফ্যান চলছে, খুব আওয়াজ হচ্ছে, ফ্যান অফ করে ভিডিও করা অসম্ভব। তো যেহেতু এখন বেরিয়ে যাব, তাই আর বেশি কিছু করিনি, এইরকমই যাচ্ছি। ইচ্ছা আছে এখন এখান থেকে একটা হালকা পাতলা জামা নিয়ে যাব, মার ওখান থেকে আসার সময় ওটা করে আসবো, কারণ এগুলো না একটু অন্যরকম, তো প্রচণ্ড গরম লাগছে। তো চলো এখন বেরোই, কি হয় না হয় সেগুলো তো সমস্ত কিছু শেয়ার করবো। প্লাস তোমাদের সাথে শেয়ার করব হচ্ছে রানাঘাটের যেটা ঐতিহ্য বলে পয়লা বৈশাখের দিন, সেটা হচ্ছে ময়ূরপঙ্খী। আর যারা লাস্ট 2 বছর কি 1 বছর আমার ভিডিও দেখছো, তারা গত বছরেও দেখে থাকবে, এবছরেও দেখতে পাবে। আর এখন আমি যেখান দিয়ে যাব সেখানেও হয়তো বা কিছু একটু একটু হলেও দেখতে পাবো, কারণ এখন সব সাজাচ্ছে। ওই 8:30 নাগাদ সমস্ত কিছু বেরোবে, এখন 7:25 মতো বাজে। তো চলো এখন বেরোই। আর এরপর এই তো চলে এসেছি সোজা বাবার দোকানে। তো বাবার এই মার্কেটটাতে আজকে পুজোও হয়, তো ঠাকুরটা তোমাদেরকে একটু বাদে দেখাচ্ছি। তো এখানে এখন অনেকটাই বেলা, মানে রাতের দিকে হয়ে গেছে, তো এখানে সব দোকান তো দেখলে বন্ধ হয়ে গেছে, তো বাবাও একটু বাদে দোকান বন্ধ করবে, তো সেই জন্য মা এখানে সমস্ত গোছগাছগুলো করছিল। আর দাঁড়িয়ে থাকতে থাকতে এই যে বোনও চলে এসছে। চলো এবার তোমাদেরকে ঠাকুরটা দেখাই। তো এই বাবার এই মার্কেটটাতে না শুধু গণেশ পুজো হয় না, এখানে গণেশ জননী পুজো হয়, যার জন্য দেখো গণেশ ঠাকুর কিন্তু মায়ের কোলে বসে আছে। আর লক্ষ্মী ঠাকুর তো হয় না, এইভাবেই গণেশ জননী পুজো হয়ে আসছে। তো তারপর মানে বাবার দোকান থেকে এখানে বাড়ি চলে এসছে। আর আসার সময় আমি আর বোন ফুচকা খেয়ে তারপর বাড়ি এসেছি। এত সুন্দর ফুচকাটা করেছিল না, ইচ্ছা আছে আর একদিন যেদিনকে ওইদিকে যাবো ওই দোকানে আর একবার ফুচকাটা খাবো, ভীষণ ভালো খেতে করেছিল। তারপর এই যে চলে এসছে হচ্ছে একটা ময়ূরপঙ্খী। তবে এই ময়ূরপঙ্খীর যে প্রসেশনটা ছিল না, খুব একটা বড় করেনি, ছোটোর মধ্যেই করেছে। মানে ওনাদেরই দলের কেউ একজন মারা গেছে, মানে কি কমিটির কেউ একজন মারা গেছে, তো সেই জন্য একটু ছোটোর মধ্যেই করেছে। এই টুকটাক লাইটিং ছিল, একজন রায়রাজা করেছিল, আর শেষে এই যে শিবদুর্গা ঠাকুর। তো তারপর আবার এই যে ঘরে চলে এসেছি। এসে আজকে কি কি মিষ্টির প্যাকেট পেয়েছে সেটা একটা আর কি দেখছিলাম। দেখবে নববর্ষে এই হালখাতার মিষ্টিতে কি কি মিষ্টি হলো, এটা যেন দেখতেও খুব ভালো লাগে। তো এসে দেখি এখানে শুধু সোনপাপড়ি, লাড্ডু, এমনকি যে বক্সগুলো দেখছি সেগুলোর মধ্যেও শুধু লাড্ডু আর লাড্ডু, অন্য কোনো রকম মিষ্টি এইবার সেরকম হয়নি, ওই একটু রসগোল্লাই যা হয়েছে, শুধু দেখো লাড্ডু ছড়াছড়ি যাচ্ছে। তো তারপর গল্প করতে করতে মা ওদিকে ডিনারের প্রিপারেশনগুলো করছে। তারপর এই মাঝখানে আমি, কৌশিক, বাবি, চিরদীপ 4 জনা মিলেই একটুখানি গাড়িটা নিয়ে ঘুরতে বেরিয়েছিলাম। আর বাড়ি ঢুকতে না ঢুকতেই দেখি আবার আর একটা ময়ূরপঙ্খী চলে এসছে। আর এই ময়ূরপঙ্খীটা কিন্তু আগের যে ময়ূরপঙ্খীটা দেখলে তার থেকে যেমন সুন্দর আর অনেকটাই বড়। তো এবার বলি ময়ূরপঙ্খী জিনিসটা কি, ওই সামনে যেটা দেখলে না গরুর গাড়ি করে, ওইটাই হচ্ছে ময়ূরপঙ্খী। এটাই হচ্ছে আমাদের এখানের ভীষণ একটা স্পেশাল জিনিস। আমরা সারা বছর অপেক্ষা করে থাকি কবে পয়লা বৈশাখ আসবে, এরকম আর কি দেখবো। তারপরে তো দেখলে অনেক প্রসেশন ছিল। আর এই যে এনাদেরকে দেখলে, ওনারা হচ্ছে ওই যেটাকে বলে না অঘোরী নৃত্য, তো সেটাই ওনারা আর কি নাচছিলেন। কিন্তু আমাদের বাড়ির সামনে দিয়ে যখন যাচ্ছিল তখন কিন্তু ওনারা একটু রেস্ট নিচ্ছিলেন। তো অঘোরী নাচ তো দেখতেই হবে, যার জন্যে আমাদের বাড়ির থেকে না কিছুটা এগিয়ে গিয়ে সেইখানে নাচ হচ্ছিল, তো সেইখানেও দেখতে চলে গেছিলাম। দাঁড়াও একটু বাদে দেখাচ্ছি। তো এখানে দেখো পরপর শুধু লাইটিং আসতেই চলেছে। তবে না ওনারা না অনেকক্ষণ ধরেই তো এইগুলো করছে, তো আমাদের বাড়ির কাছে যখন আসে না অনেকটাই দেরি হয়ে যায়। তো অনেকেই দেখো হাঁপিয়ে গেছে, আর নাচতে পারছে না, জাস্ট হাওয়া খেতে খেতেই যাচ্ছে। আসলে যা গরম, আমাদেরই কষ্ট হচ্ছে, আর ওরা তো এত কিছু লাইটিং ফাইটিং সমস্ত কিছু সাজগোজ নিয়ে আছে, ওদের বলো তো ভেতরে কীরকম কষ্ট হচ্ছে।
তো বললাম না, অঘরী নৃত্যটা আমাদের বাড়ির থেকে একটুখানি আগিয়ে গিয়ে হচ্ছিলো, তো এই দেখো সেখানে দেখতে চলে এসেছি। এত দারুণ লাগছিল। তবে এখানে তো ব্যাকগ্রাউন্ডে যে গানটা চলছিল সেটা আমি অ্যাড করতে পারলাম না, কারণ অ্যাড করলে কপিরাইট চলে আসবে। বাট যখন গানটা হচ্ছিল তার সাথে এরকম পারফরমেন্স ভীষণ ভালো লাগছিল, দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে তো দারুণ লাগছিল। তো এই নাচটা প্রায় মিনিট 5 ধরে হয়েছে। তো দাঁড়িয়ে দাঁড়িয়ে এইরকম দেখেছি। তোমাদের সাথে তো ধরো এই ময়ূরপঙ্খীর ভিডিওগুলো হয়তো খুব বেশি হলে মিনিট 3-4 মতো শেয়ার করেছি, কিন্তু এই পরের যে ময়ূরপঙ্খীটা ছিল না, আমাদের রাস্তায় দাঁড়িয়ে দেখতে প্রায় 40 থেকে 50 মিনিট লেগেছে, এতটাই বড় ছিল। তো এখানেও হচ্ছে রায়রাজা ছিল, আর সবশেষে ছিল হচ্ছে ওই শ্রীকৃষ্ণের যে লীলাগুলো হয় না, তো সেই লীলা রিলেটেড একটা ঠাকুর করেছিল, আর তারপরে শেষে ছিল হচ্ছে শিবদুর্গা ঠাকুর। দেখেছো শেষ হয়েও শেষ হচ্ছে না, প্রসেশনটা এত বড় করেছে। আর এইবার দেখলাম অনেক কিছু, এই যে নাচগুলো দেখছো না, এইগুলো আমার কাছে একটু নতুনই, আমি আগে কখনো দেখিনি, আজ মানে এইবারই ফার্স্ট দেখলাম। তো এই যে একটা ঠাকুর, আর দেখো সব শেষে শিবদুর্গা ঠাকুর। মানুষজন সামনে এত নাচছে, ঠাকুরের কাছে আর কেউ নেই, শুধুমাত্র ঢাকি বা আর কি ঢাক বাজাতে বাজাতে যাচ্ছে। তো তারপর এই যে বাড়ি চলে এসেছি, দিয়ে এখন প্রায় ঘড়িতে বাজে হচ্ছে 11:30। তো এইদিকে মা এসে দেখি লুচি ভাজা অলরেডি শুরু করে দিয়েছে। তো সেখানেই আমি আর বোন হাত লাগিয়েছিলাম। তো এখানে আজকে মেনুতে রয়েছে হচ্ছে লুচি, তার সাথে মা দারুণ করে নিরামিষ আলুর দম করেছে। আর কি পয়লা বৈশাখের দিনে না আমাদের বাড়িতে যেহেতু বাবার দোকানে পুজো হয়, তো আমাদের বাড়িতে নিরামিষই হয়। তো আজকের মেনুতে ছিল হচ্ছে লুচি আলুর দম। আলুর দমটা খেতে তো ফাটাফাটি হয়েছিল। তো যাই হোক, খেয়ে দিয়ে বাড়ি আস্তে আস্তে প্রায় রাত 12টা হয়ে গেছিলো। আর এই যে মা আসার সময় দিয়ে দিয়েছে হচ্ছে 1 বাক্স লাড্ডু। আপাতত এইটুকুই নিয়ে এসেছি, পরে গিয়ে আবার নিয়ে আসবো। এই যে বাড়ি চলে এসেছি, এই দেখো বাজে হচ্ছে বাবা 12:30 হয়ে গেছে। আর কি পরের বার যে ময়ূরপঙ্খীটা গেল সেটা দেখে বাড়িতেই ঢুকেছি তখন 11:35-40। ওই ময়ূরপঙ্খীটা অনেকটা বড় ছিল, প্রথমেরটা তো একটুখানি ছিল, বাট ওটা অনেকটা বড় ছিল। তারপর তাড়াতাড়ি করে খেয়ে এলাম বাড়ি। উফ বাবা প্রচণ্ড গরম। তাও জানো তো এখন আমাদের বাড়িতে কারেন্ট আছে, বাট বোনের বাড়িতে কারেন্ট নেই, ওর তো আরও কষ্ট হচ্ছে। তো ময়ূরপঙ্খী তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আর এই দেখো এই জামাটা সাথে করে নিয়ে গেছিলাম, আর ওই যে জামাটা তখন পরে গেছি ওটা খুলে মার ওখানেই রাখা আছে। ওটা পরে এত কষ্ট হচ্ছিল, ওই একটু ঠাকুর ঠাকুর দেখেছি, তারপর ওটাকে খুলে রেখে দিয়েছি, আর পরিনি বাবা। সুতির জিনিস পরে যে আরাম, তা অন্য জিনিসে একটুও নেই। তো তোমাদের সব কিছু আজকের কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে একটা লাইক করে দিও। তো আজকের জন্য সবাইকে জানাই গুড নাইট, টাটা। তোমরা নববর্ষ কেমন কাটিয়েছো, কোথায় ঘুরেছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তো চলো আজকের জন্য রাখি, কারণ অনেক বেজে গেছে, কালকে সকাল হলে কৌশিকের আবার অফিস আছে। তো এখনও যদি না শুই উঠতে পারবো না, মানে পারবো বাট খুব কষ্ট হবে। তো চলো এখন রাখছি, টাটা।